আজ আপনাদের শোনাবো এই মূর্তির গল্প। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ওপর। প্রায় 500 বছর আগে এই গ্রামেই ছিল এক ব্যবসায়ী ধনচাঁদ আর তার স্ত্রী পরমার বাড়ি। কিন্তু তাদের মনে ভারী কষ্ট, তাদের কোনো সন্তান নেই। সেই সংকট কাটাতে কুলগুরু করেছিলেন এক মহাযজ্ঞ। মা, আমি বলছি তুমি সন্তানবতী হবেই। এক মহা তেজস্বী আর আশ্চর্য ক্ষমতাবান পুত্র সন্তানের জন্ম দেবে তুমি। কি সুসংবাদ দিলেন গুরুদেব! এতদিন বাদে আমার বংশ রক্ষা করতে কেউ আসবে। কিছু কথা কেবল আপনার স্ত্রী পরমাকেই বলা প্রয়োজন। শোনো মা, এই জিনিসটি খুব যত্নে রেখো। এটি এক আশ্চর্য স্ফটিক বাটি। এতে খানিকটা জল রেখে তারপর যা জানতে চাইছো তা এক মনে বলতে হবে। তোমার সব প্রশ্নের উত্তর ফুটে উঠবে ওই জলের আয়নায়। যথাজ্ঞা গুরুদেব। আর তোমার ছেলে হবে বাক সিদ্ধাই, মানে যা বলবে তাই হবে। খুব সাবধান। কিছুদিন বাদে পরমা সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দিলেন। দিন যায়, পরমা তার বিশ্বস্ত দাসী মঞ্জুলাকেই দায়িত্ব দিলেন ছেলের দেখাশোনার জন্য। মা, বাবু আপনাকে এখনই ডাকছেন। কিন্তু বাচ্চা যে এখানে খেলছে। তাতে কি, পাঁচিল ঘেরা বাগানে কে আর আসবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই এখানেই থাক, আমি যাব আর আসবো, কেমন? মঞ্জুলা, এই মঞ্জুলা, মঞ্জুলা, এ কি? আমার ছেলে কোথায় মঞ্জুলা? আমার ছেলে কোথায়? হায় 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 হায়, ও আপনার ছেলেকে বাঘে টেনে নিয়ে গেল। ওরে বাবা রে! সে কি? বাঘ এখানে? আমার বাচ্চা! শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। আর সেই অবসরে শয়তান দাসী মঞ্জুলা পরমার গোপন কক্ষে গিয়ে সিন্ধুক থেকে স্ফটিকের বাটি চুরি করে পালিয়ে যায়। না বাবু, কোথাও কোথাও পাওয়া গেল না ছোট বাবুকে। শেষ পর্যন্ত কি বাঘের পেটেই? ওহ, আমি আর ভাবতে পারছি না। ওদিকে মঞ্জুলা তার সাকরেদদের কাছ থেকে শিশু কিশোরকে নিয়ে পৌঁছয় বহু দূরে এক নির্জন পাহাড়ের সামনে। বেশ কথা কইতে শিখেছে বাচ্চা। বাবা নয়, বাবা নয়, বলো বাড়ি চাই, বলো বাড়ি চাই। দাদা নয়, বলো দাস দাসী চাই। অনেক অনেক ধন চাই, বলো বলো বাচ্চা, বলো বলো, বলে ফেলো বাবা, বলে ফেলো। বাড়ি চাই, দাসী চাই, ধন চাই, আরো চাই। আস্তে আস্তে দিন কেটে যায়। ব্যবসায়ীর ছেলে বড় হয়। এখন তার বয়স 15 বছর। একদিন এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল তার। জাদু বাটি, দেখাও তো দেখি আমার ভবিষ্যৎ। না 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 না, এ হতে পারে না, হতে পারে না। মা,
মাসি, ওই বাটিটা ওইভাবে লোকানো কেন? কি দেখেছিস তুই? বন্ধ ঘরের মধ্যে ওই বাটিটা। আমার ওপর নজর রাখছিস? মনে রাখিস, তোর বাপ মা মরার পর আমি তোকে দেখাশোনা করেছি। এর সাথে বাবা মার কথা আসছে কেন? আর তারা কিভাবে মারা গেল তা তো বলোই না কখনো। অত সব জেনে তোর কোনো লাভ নেই। শোন শোন, এরপরে না আর একদিন যদি ওই ঘরে যাস, তোর ঘর ধরে ঘর থেকে বের করে দেব আমি। সেদিন গভীর রাতে কিশোর গোপনে ওই ঘরে গিয়ে নিয়ে আসে মন্ত্রপুত বাটি। আমার বাবা মা কে? তাদেরকে আমি দেখতে চাই। এ কি দেখছি আমি? আমার বাবা বেঁচে আছে। এবার আমি আমার মাকে দেখতে চাই। আমার মা, এই তো ইনি আমার মা। তবে যে মাসি আমাকে বলেছিল আমার মা বাবা সবাই মৃত। মাসি, 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 মাসি। কি হয়েছেটা কি? হ্যাঁ বলি, চেঁচাচ্ছিস কেন? আমার বাবা তিনি জীবিত, আমার মাও জীবিত। তবে যে তুমি আমাকে বলো কেন এমন করলে আমার সঙ্গে? কেন এমন করলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে চুরি করেছি, বেশ করেছি। সারাটা জীবন আমি পায়ের উপর পা তুলে আনন্দে থাকবো, বুঝলি? ওই বোকা পরমার ফরমাইশ খাটার জন্য আমার জন্ম হয়নি, জেনে রাখ। তুমি স্বার্থপর, তুমি লোভী। তোমার মনের মতো তুমিও পাথর হয়ে যাও। না না না। দেখতে দেখতে ছোট একটা পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায় মঞ্জুলা। প্রণাম বাবা। কে তুমি? না না, আমার কোনো ছেলে নেই। আমি আপনার সন্তান। বিশ্বাস করি না, তাকে তো বাঘে খেয়েছে। আমাকে বাঘে খায়নি, চুরি করা হয়েছিল। আমি সেই কিশোর। মা, মা, আপনার ছেলে ফিরে এসেছে মা। কি? আমার ছেলে ফিরে এসেছে? আমার ছেলে কই কই? তোমার কথার প্রমাণ কি? কোথায় 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 আমার ছেলে? কোথায় কোথায়? মা, থামো পরমা, থামো। তোমার কথার প্রমাণ দাও যুবক। এবারে আমি পাথরে প্রাণ প্রতিষ্ঠা করব। তুমি আবার পূর্বরূপে ফিরে এসো। আরে এ তো অবাক কাণ্ড। হ্যাঁ গো, গুরুদেব আমাদের পুত্রের এই ঐশ্বরিক ক্ষমতার কথাই বলেছিলেন। আমাদের জীবনের যাবতীয় বিপর্যয়ের কারণ হচ্ছে তাই। মঞ্জুলা, বিশ্বাসঘাতক! ক্ষমা করুন আমাকে, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করুন, এবারের মতো আমাকে ছেড়ে দিন। কোনো ক্ষমা নয়, তোর অপরাধের কোনো ক্ষমা হয় না। কিশোর, আবার তুমি পাথর হয়ে যাও। না না, আমাদের খারাপ দিন কেটে গেছে গো। আয় আয় বাবা, আয়। সব গন্ডগোলের মূলে আমার এই ক্ষমতা মা। আমি চাই আমার এই ক্ষমতা চলে যাক। এরপর কিশোর তার বিশেষ ক্ষমতা হারিয়ে ফেলে এবং বাবা মাকে নিয়ে স্বাভাবিক জীবন কাটাতে থাকে। মঞ্জুলা পাথর হয়ে পড়ে থাকে মাটির স্তূপে।